আপনি যে ম্যাট্রেসে ঘুমান সেটির ভেতরে সাপও ঘুমিয়ে থাকতে পারে তা কি জানেন? তাও আবার একটি নয়, বরং 40 থেকে 50টা। আবার আপনার রুমের স্টোরেজ ভ্যানে জলজন্ত মানুষ লুকিয়ে থাকতে পারে তা কি বিশ্বাস হয়? আমরা তো সচরাচর এইসব জায়গা চেক করি না, এমনকি আমাদের আশেপাশে আমরা ভালো মতো খেয়াল করি না। কিন্তু আমাদের অগোচরে প্রতিদিনই এমন অনেক ঘটনা ঘটছে যেগুলো অন্য কেউ বললে আমরা বিশ্বাস করতে চাই না, যতক্ষণ না সেটি নিজের চোখে দেখছি। নাম্বার 1, খাটে ঘুমানোর সময় অনেকেরই মনে হয় নিচে বোধহয় কিছু একটা আছে যা আমাদের পায়ে টান দিয়ে ধরবে, কিন্তু দেখা যায় এমন কিছুই না। কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনার মনে হবে খাটের নিচে ভূত না থাকলেও ম্যাট্রেসের মধ্যে ভূতের চেয়েও ভয়ঙ্কর কিছু থাকতে পারে। এটি একটি সাধারণ ম্যাট্রেস যার উপরে এরা ঘুমাতেন, কিন্তু কিছুদিন যাবৎ অদ্ভুত কিছু ফিল হবার কারণে তারা এই ম্যাট্রেসটি কাটার সিদ্ধান্ত নেয়। আর ম্যাট্রেসটি কাটার পর যা দেখতে পান তাতে তো সবার চোখ কপালে উঠে যায়, কেননা এর ভেতরে ছিল অসংখ্য সাপ, তাও আবার একটি দুইটি নয় বরং 50টি সাপ, যেটি কেউ বিশ্বাসই করবে না যদি এই দৃশ্যটি ক্যামেরায় রেকর্ড করা না হতো। সাপ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী হওয়ায় এরা উষ্ণ জায়গায় থাকতে বেশি পছন্দ করে, তাই ম্যাট্রেসের মধ্যে ছিল এরা। কিন্তু এতগুলো সাপ কিভাবে ম্যাট্রেসে এতদিন পর্যন্ত ছিল? ভাগ্য ভালো যে সাপগুলো কারো কোনো ক্ষতি করেনি। নাম্বার 2, এই ভিডিওটি লন্ডনের। দুইজন লোক পুলিশের তাড়া খেয়ে দ্রুত গাড়ি চালিয়ে আসে, কিন্তু হঠাৎই তারা গাড়ি থামিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে এদের মধ্যে একজন কিছু দূর যাওয়ার পর আবার পেছনের দিকে এমন ভাবে হেঁটে আসতে থাকে যা দেখে কেউ মনেই করবে না সে কোনো ক্রিমিনাল, যে কিনা মাত্র পুলিশের ভয়ে দৌড়ে পালাচ্ছিল। তাই তো পুলিশও তাকে চিনতে পারেনি, এমনকি সে পুলিশকে হাত দিয়ে দেখিয়েও বলেছিল ওইদিকে দুইজন দৌড়ে গেছে। তখন পুলিশ সেদিকে দৌড়ে যায় আর সে ওখান থেকে বেঁচে ফেরে। এই পুরো ঘটনাটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল। নাম্বার 3, কানপুরের বড়াজোর টোল প্লাজার একটি বাস এসে থামে। তখন একটি বানর হঠাৎ করেই জানালা দিয়ে ড্রাইভারের সিটে চলে আসে, আর ড্রাইভার কিছু বুঝে ওঠার আগেই বানরটি ড্রাইভারের পেছন দিয়ে গিয়ে বুথ থেকে টাকা নিয়ে চলে যায়। আর এটি সেই গাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছিল। বানরটি বুথ থেকে 5000 টাকা চুরি করে পালিয়েছিল। আপনি জেনে অবাক হবেন, এখন চোরেরা নিজে চুরি করে না, তারা কিন্তু চুরি করার নতুন সব পদ্ধতি বের করেছে, যেখানে তারা বানরদেরকেও চুরি করার প্রশিক্ষণ দেয়। নাম্বার 4, জো কিউমেন্স 2009 সালে তার অ্যাপার্টমেন্টের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইউটিউবে শেয়ার করেন, যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়। জো লক্ষ্য করেন তার রান্নাঘরে আর ফ্রিজ থেকে হঠাৎই খাবার গায়েব হয়ে যাচ্ছে। প্রথমত এটি তিনি খেয়াল করেননি, কিন্তু যখন প্রতিদিনই তার সাথে এমনটা হচ্ছিল তখন তিনি ভয় পেয়ে যান, তাই একটি জায়গায় লুকিয়ে সিসিটিভি ক্যামেরা লাগান। পরের দিন সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, কেননা তিনি দেখেন তার রুমের স্টোরেজ ভ্যান থেকে একটি মহিলা খুব সাবধানতার সাথে নিচে নেমে আসছে আর ফ্রিজ থেকে খাবার নিয়ে খাচ্ছে। খাওয়া শেষে আবার ওপরে চলে যাচ্ছে। এটি দেখে জো দ্রুত পুলিশকে খবর দেন। পরে জানা যায় মহিলাটি 2 সপ্তাহ ধরে ওইখানেই আছেন। আসলে সে এই বাসায় চুরি করতে এসেছিল, কিন্তু যখন দেখলো এখানে থাকার জায়গা আছে তখন সে এইখানেই থেকে যায়। ভাবতে পারছেন? নাম্বার 5, দক্ষিণ ব্রাজিলের সিজার শিমিৎসের সাথে এবার পরিচিত হন। উনি তার বাগানের তেলাপোকার উপর এতটাই বিরক্ত ছিলেন যে একদিন সে তেলাপোকার গর্তে পেট্রোল ঢেলে দেন আর সেখানে ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে ফেলতে থাকেন। তিনি ভেবেছিলেন এতে করে আগুনে পুড়ে তেলাপোকাগুলো মারা যাবে, কিন্তু এরপর যা হলো সেটি সিসিটিভি ক্যামেরায় বন্দী না হলে কেউ বোধহয় বিশ্বাসই করতো না, কারণ তার বাগানের মাটি পুরো 10 ফিট ওপরে উঠে যায়, যা দেখে কিন্তু সিজার বেশ ভয় পেয়ে গিয়েছিল। নাম্বার 6, এই ভিডিওটি কিছু ডেলিভারি বয়দের নিয়ে, যাদের কার্যকলাপ যদি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড না হতো তাহলে কেউ হয়তো বিশ্বাসই করতো না যে ডেলিভারি বয়রা এমনটাও করতে পারে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই ডেলিভারি ম্যান কম্পিউটার মনিটরটিকে এইভাবে ছুঁড়ে মেরে চলে যান। যদিও এই ভিডিওটি ভাইরাল হবার পর সে ক্ষমা চেয়েছিল, কিন্তু এটি প্রথমবার নয়। এরপরও তারা অনেক জিনিস ছুঁড়ে ফেলে রেখে গেছেন। আবার অনেক সময় তো দেখা গেছে কোনো প্রোডাক্টের বক্স গাড়ির সামনে রেখেই গাড়ি চালাচ্ছেন।
নাম্বার 7, ভিডিও দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না গাড়িটি একা একাই সুইমিং পুলে এসে পড়লো? কিন্তু ঘটনাটি কিন্তু মোটেও এমনটা নয়। আসলে পার্কিং করা গাড়িটিকে পেছন থেকে ভুলে এক ট্রাক ড্রাইভার ধাক্কা দিয়েছিল। যদিও সে দৌড়ে এসেছিল গাড়িটিকে রক্ষা করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয়নি। নাম্বার 8, আমাদের দেশে কিছুদিন ধরে যেখানে দিনে দুপুরে কুকুর নিধন শুরু হয়েছে, সেখানে কোনো মানুষের পঙ্গু কুকুরের প্রতি ভালোবাসা তো কল্পনাই করা যায় না। এই কুকুরটির পা ভাঙ্গা দেখে এই লোকটি তাকে চিকিৎসা করাতে নিয়ে যায়। মানুষ বরাবরই কুকুরের উপর অত্যাচার করে, তাই কুকুরটি প্রথমেই তাকে দেখে ভয় পেলেও পরে তার সঙ্গে যায়, আর তারা কুকুরটিকে 11 মাস ধরে সেবা করে, কুকুরটির চিকিৎসা করে, যার ফলে 11 মাস পরে কুকুরটি নিজের পায়ে দৌড়তে শুরু করে। নাম্বার 9, প্রাণীরা তো অবুঝ হয়। এই হাঁসটি তার বাচ্চাদের নিয়ে রাস্তা পার হচ্ছিল, যা সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়ে যায়। কিন্তু রাস্তা পার হওয়ার সময় হাঁসের বাচ্চা সেখানে ম্যানহোলে পড়ে যায়। এটি যখন হাঁসটি বুঝতে পারে, সে ম্যানহোলের সামনে দাঁড়িয়ে ডাকতে থাকে। সেটি দেখে সন্দেহ হলে পুলিশ সেই হাঁসের বাচ্চাকে বাঁচানোর জন্য সেই পুলিশ কর্মকর্তা ম্যানহোলটিকে খুলে সেখানে নেমে পড়ে। ভাবতে পারছেন, একটি হাঁসের বাচ্চার জন্য এই পচা ময়লার মধ্যে নামার কথা? কিন্তু যখন হাঁসটি বুঝতে পারে তার একটি বাচ্চা কম আছে, সে নিজেও ম্যানহোলে ঢুকে বাচ্চাটিকে বের করে নিয়ে আসে। নাম্বার 10, মানুষ বনের হিংস্র পশু পাখিদের দেখে ভয় পায়, আর এই ভয় পাওয়াটাও কিন্তু স্বাভাবিক। কেননা অনেক সময় খবর মেলে এইসব পশু পাখির আক্রমণের কারণে প্রাণ হারাচ্ছে মানুষ। কিন্তু এখানকার চিত্রটি পুরোই ভিন্ন, কারণ এইখানে দেখা যাচ্ছে একটি বন্য ভাল্লুক অজানা এক মহিলার সাথে সেলফি তুলছেন, তাও আবার 2 পায়ে দাঁড়িয়ে। এটি যদি সেখানকার মানুষেরা ভিডিও না করত, তবে আজকেও বিশ্বাসই করতো না যে এমনটাও হতে পারে। নাম্বার 11, আমরা তো সবাই জানি হেলিকপ্টার তার রোটার ব্লেড ব্যবহার না করে উঠতে পারে না। কিন্তু আপনি যদি কোনোদিন এমনটা দেখেন, তবে এটিকে ফেক ভিডিও ভাববেন না যেন। এটি খুব রেয়ার কেসে ঘটে। এটি তখনই হয় যখন ক্যামেরার শাটার স্পিড আর রোটার ব্লেড একসাথে সিনক্রোনাইজড হয়ে যায়। নাম্বার 12, এই ভিডিওটিতে আপনারা অনেকেই দেখেছেন যেখানে একটি মেয়ে ছাদে সানবাত নিচ্ছিল, আর তখন সেখানে কেউ একজন ড্রোন উড়িয়ে ভিডিও করে ফেলে। মেয়েটির ড্রোনটিকে ধরতে চেয়েও ধরতে পারেনি, কিন্তু যারা ড্রোন প্রথমবারের মতো দেখেন তারা কিন্তু এটিকে অন্য কিছু ভেবে বসেন, এমনকি এটি দেখে অনেকে ভয়ও পান। কি বিশ্বাস হচ্ছে না? তবে দেখুন এই মহিলাটিকে কি পরিমাণ ভয় পাচ্ছে ড্রোন দেখে। নাম্বার 13, আপনি কি কখনো এমন কোনো পিকআপ ট্রাক দেখেছেন যেটিকে দেখে মনে হচ্ছে পিকআপ ট্রাকটি মাঝ বরাবর প্রায় ভাঙা, কিন্তু এত ফুল স্পিডে চলছে? আর এই অদ্ভুত ট্রাকটি দেখে এক লোক এটির ভিডিও রেকর্ড করে বসে। নাম্বার 14, 2013 সালে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজটি দেখুন একবার। এটি একটি গাড়ি অ্যাক্সিডেন্টের ফুটেজ, যেখানে দেখাই যাচ্ছে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনেক দূর থেকে ছেঁচড়িয়ে আসছে। সাথে একজন লোককে দেখা যাচ্ছে যার বডি অর্ধেক বেরিয়ে আছে। এত দূর থেকে এসে যখন গাড়িটি থামলো, তখন পুরো গাড়িটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু লোকটি উঠে সামনের দিকে যেতে থাকে যেন কিছুই হয়নি। নাম্বার 15, এই জেলেটি তার বোট থেকে নদীতে জাল ফেলেছিল মাছ ধরার জন্য। যখন সে বুঝতে পারলো জালে বোধহয় মাছ আটকিয়েছে, তখন সে জাল উপরে টানতে থাকে, কিন্তু তিনি যতই জাল উপরে টানছিলেন ততই মাছ দেখতে পাচ্ছিলেন। এত পরিমাণে তার জালে মাছ আটকাচ্ছিল যে এক পর্যায়ে তিনি জাল উপরে একা তুলতেই পারছিলেন না। আর এই অদ্ভুত মাছ আটকে পড়ার দৃশ্য দেখতে পারে ভিড় পড়ে যায় মানুষের। আমাদের আশেপাশে প্রতিনিয়ত অনেক আজব আজব ঘটনা ঘটে। যখন কেউ সেটি দেখে এসে আমাদের বলে, তখন আমরা বেশিরভাগ সময় সেটি বিশ্বাসই করতে চাই না, কারণ সচরাচর এইসব ঘটনা ঘটে না। আমরা তখনই বিশ্বাস করি যখন কেউ সেটির প্রমাণ দেয়। এইখানে তো শুধু কয়েকটি মাত্র ঘটনা ধরা পড়েছে। সবসময় যে সবকিছু নির্দিষ্ট নিয়মেই চলবে তা কিন্তু নয়। বেশিরভাগ মানুষই যেমন নির্দিষ্ট নিয়ম মেনে চলতে পারে না, তেমনি প্রকৃতিও সবসময় নির্দিষ্ট নিয়মে চলে না।
কিন্তু এসব হঠাৎ করেই ঘটে বলে ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না অনেক সময়, তাই আমরা সাধারণ মানুষও জানতে পারি না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এই টপিকে পিনিক পেয়ারেরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পিনিক পেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পেয়ার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।